দাবিতে আমাদের সংগ্রাম, এই দাবিতে আমাদের সংগ্রাম। সংবিধান সুরক্ষা মঞ্চ জিন্দাবাদ, সংবিধান সুরক্ষা মঞ্চ জিন্দাবাদ। এদিকে এদিকে আওয়াজ করো বিজেপি ভারত ছাড়ো, এদিকে এদিকে আওয়াজ করো বিজেপি ভারত ছাড়ো। এই রাজ্য জুড়ে আওয়াজ করো বিজেপি মূল বন্ধ ছাড়ো, এই রাজ্য জুড়ে আওয়াজ করো বিজেপি মূল বন্ধ ছাড়ো। ভালো থাকবে, ভালো থাকবে। আপনারা তো সারা বছর আমাদেরকে সার্ভিস দিচ্ছে। দিদি ভাই, দিদি ভাই থ্যাংক ইউ দিদি ভাই, ভালো থাকবে, ভালো থাকবে। আমি বারবার একটা কথা বলি আমাদের পার্টির ছেলেদেরকে, যে সিনিয়র মানুষদেরকে সম্মান দিতে হবে। সবসময় বলি রাস্তায়, আজকে আমার এখানে পার্টির যারা আছে খাতায় কলমে বুঝতে পারলেন তো কেন বলি সবসময়, যে মুরব্বীদের সবসময় সহচর্যে থাকতে হবে। তাদের এক্সপিরিয়েন্স আমাদের থেকে অনেক বেশি। আমি একদম অন্তিম লগ্নে শেষ বক্তা, আমি 2-4 মিনিট কথা বলি, শেষ করব। আমরা 3 দিন ধরে ধর্নামঞ্চ চালিয়েছি। বিষয়বস্তু কি কি ছিল? ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিল করতে হবে, ফেক ST/SC সার্টিফিকেট যেগুলো ইস্যু করা হয়েছে সেগুলোকে বাতিল করতে হবে, ওবিসি নিয়ে যে নাটক চলছে, সংখ্যালঘুদের উন্নয়ন, সংখ্যালঘুদেরকে এগিয়ে নিয়ে যাবার নামে যে ওবিসি শুরু হয়েছিল, ওবিসি এখন সংখ্যালঘুদের জন্য সেটা আশীর্বাদ নয়, অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা আজকে মঞ্চের পক্ষ থেকে দপ্তরে গিয়েছি, দপ্তরের আধিকারিককে বলে এসেছি, যদি আধিকারিক মনে করে কে গোটা 4 জন গিয়ে এটা শুনিয়ে গেল, ও একটা কাগজ লাগলো ওই টেবিলের তলায় রেখে দিল, আধিকারিক সব এখানে আইবির মাধ্যমে আধিকারিক সহ মন্ত্রী মহাশয়কে বলতে চাই, আগামী দিনে কিন্তু আমরা BCW দপ্তরের সামনে গিয়ে অবস্থান বিক্ষোভে বসতে আমরা বাধ্য হব। দাঁড়াও ভাই, টাইম নেই, পরে স্লোগান দেবে, এটা মাথায় রাখবেন। এখানে আইবি এসবির মাধ্যমে জানাতে চাই, আমরা শুধুমাত্র একটা প্রতিনিধি দলের মাধ্যমে আপনাদেরকে সচেতন করতে চাইছি। আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেখছি যারা ওবিসি A ক্যাটাগরি থেকে ওবিসি B ক্যাটাগরিতে গেল, কোন সার্ভের ভিত্তিতে গেল সেটাও পাবলিক করতে হবে। বি থেকে যারা এতে আসলো কোন সার্ভের ভিত্তিতে আনা হলো সেটাও প্রমাণ করাতে হবে। যদি তথ্য না থাকে পুনরায় সায়েন্টিফিক হতে যান, ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্টকে মান্যতা দিয়ে আপনারা সার্ভে করুন, বিজ্ঞানসম্মতভাবে সার্ভে করে যারা এতে থাকার কথা তাকে এতে রাখুন, যাকে বিতে রাখার কথা তাকে বিতে রাখুন। ওই অযথা মায়া কান্না কেটে সংখ্যালঘু দৌড়তি সেজে সংখ্যালঘুদের গলায় ছুরি চালাবেন না। আর এই ছুরি শুধু চলছে না, একে তো চাকরি থেকে এরা, চাকরি শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে এদের আপনার সংরক্ষণ পাচ্ছে না, অপরদিকে অন্যান্য সমাজের মানুষের কাছে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, মুসলমানদের নাকি তোষণ হচ্ছে, এই গল্প শোনানো হচ্ছে। সুতরাং গল্প নয়, বাস্তবে চাই সংখ্যালঘু তোষণ বন্ধ করো, সংখ্যালঘু তোষণ আমরা বলছি বন্ধ করো, প্রকৃত অর্থে সংখ্যালঘুদের যে অধিকার সেটা তাদের বুঝিয়ে দাও। মাইকে ভাষণ দিচ্ছে সংখ্যালঘু তোষণ, সংখ্যালঘু তোষণের নামে শোষণ হচ্ছে। বন্ধুগণ, আমি আগেও বলেছি, আজকেও বলেছি, সারা পশ্চিম বাংলায় 1 কোটি আদিবাসী নয়, 1.5 কোটি ST সার্টিফিকেট হয়ে গেছে। খাতুন নামের শেষে খাতুন, ব্যানার্জি, মন্ডল, দাস, চৌধুরী ST কোটায় চাকরি করছে। একইভাবে SC কোটাতে উচ্চ বর্ণের মানুষ নন SCরা চাকরি করছে, এটা বন্ধ হতে হবে। আজকে আমরা গিয়ে, আমাদের প্রতিনিধি দল গিয়ে BCW দপ্তরের আধিকারিককে জানিয়ে দিয়ে এসছে এইগুলো বন্ধ করতে হবে। যদি এগুলো দ্রুততার সাথে বন্ধ না করে তো আগামী দিনে আমাদেরকে শুধু এই কলকাতার রাজপথে চ্যালেঞ্জে নয়, অফিসের সামনে আমরা বসতে বাধ্য হব। কি অফিসে আছেন তোরা? কি ওবিসিদের জন্য যেভাবে লড়াই করব, ST/SC ভাইদের জন্য একইভাবে লড়াই করবো। তোরা কি ভাই হাত তুলে দেখান? আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বুঝি না, সংবিধান প্রদত্ত অধিকার আমাদের চাই। বাবা সাহেব আম্বেদকর বলেছেন, যার যত সংখ্যাবাড়ি তার তত ভাগিদারি। যদি আপনার কারো মনে হয় এই সংরক্ষণে অ্যালার্জি থাকে, আমি এই মঞ্চ থেকে বলি, তাহলে বাবা সাহেব আম্বেদকরের কথা মনে দেই, যার যত সংখ্যাবাড়ি তার তত ভাগিদারির ব্যবস্থা করে দিন। তখন বলবে না, তখন খুঁজে পাওয়া যাবে না।
তা বন্ধুগণ, আমাদের সজাগ সতর্ক থাকতে হবে, সজাগ সতর্ক থাকতে হবে। যেভাবে দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান নির্বিশেষে ইউনিটি একটা গড়ে উঠছে, সেই ইউনিটিটাকে কেউ ভাঙার চেষ্টা করবে। আর একটা আমি দ্বার্থহীন ভাষায়, স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আমি একজন আপাদমস্তক রাজনৈতিক ব্যক্তি, এখন আমি তারপরেও বলছি, আমাদের এই মঞ্চ কোনো রাজনৈতিক মঞ্চ নয়। আর এই মঞ্চ 2026-এ কি করবে কোনো আমরা আলোচনা করিনি। এই মঞ্চ সম্পর্কে যারা মিথ্যাচার করে তাদের কাছে জবাব দেবেন যে এই মঞ্চ 2026 নিয়ে ভাবে না, এই মঞ্চ আজকে নিয়ে ভাবে, ওবিসি ফেক এসটি সার্টিফিকেট নিয়ে ভাবে, এই মঞ্চ ওয়াকফ সম্পত্তি রক্ষার কথা ভাবে, এই মঞ্চ পরিযায়ী শ্রমিকদেরকে উপরে যাতে না অত্যাচার হয় তার কথা ভাবছে, এই মঞ্চ এসআইআর নিয়ে নাগরিককে যে হয়রানি করার চেষ্টা করছে তার কথা ভাবছে। যাদের দেখুন, বিড়াল না পায়রার স্বাধীনতা চাই, বিড়াল পাখির স্বাধীনতা চাই। কি বলে, ওকে কেন খাঁচার মধ্যে তুমি বন্দি করে রেখেছো? খাঁচার মধ্যে যতক্ষণ বন্দি করে রাখা হয়েছে বিড়াল তাকে খেতে পারবে না। সে যে চিন্তা, বিড়ালের স্বাধীনতা, পাখির স্বাধীনতা নাই কেন? ও খাবার জন্য বলছে। যখন আমরা ইউনিটি হচ্ছি, একদিকে তাপস দা, একদিকে ইমতিয়াজ দা, একদিকে লক্ষ্মীকান্ত হাসদা, অপরদিকে আলমগীর সাহেব, একসাথে যখন আমরা ঐক্যবদ্ধ হচ্ছি, ওদের অসুবিধে হয়ে যাচ্ছে, ওই জন্য চিৎকার চেঁচামেচি করছে। সিনিয়র মোস্ট একজন নাই, আমি তাহলে উদাহরণ দিতাম, ডক্টর রইসউদ্দিন ফুরকাত সাহেব। আমি বলি, আজকেও বলছি আপনাদের, উনি সমাজের জন্য কাজ করার জন্য, হ্যাঁ আপনার জন্য কাজ করার জন্য সরকারি চাকরি ছেড়ে দিয়েছে, আর আপনিও কাজকে বিজেপি দালাল ভাবছেন। লজ্জা করছেন আপনার আমার? ভাববেন, আমি আমার উদাহরণ দেব না, এখানে অনেক মানুষজন আছে, পেলে অনেক কিছু পেতে পারে, কিন্তু তারা কেন সব বিসর্জন দিয়েছে? আপনার জন্য ভেবে। সুতরাং আপনার জন্য কাজ করতে গিয়ে যারা বিজেপির দালাল বলে আখ্যায়িত হচ্ছে, আপনাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে হবে না? নাই ভাই, হবে তো নাকি? গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেবেন, কোনো অবৈধ পন্থা অবলম্বন করবেন না। তো আমাদের দাবির মধ্যে আরেকটা দাবি কি আছে? পরিযায়ী শ্রমিকদের, বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। হ্যাঁ আমি বলছি, আমি আপনাদের বলি, যদি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী চায় ভিন্ন রাজ্যে আমার যে শ্রমিকগুলো আক্রান্ত হচ্ছে সত্যিকারের অর্থে বন্ধ করা দরকার, 24 ঘন্টা যাবে না, অত্যাচার বন্ধ হয়ে যাবে। কিন্তু মুখ্যমন্ত্রী তো চাইছে না। মার খাচ্ছে কে? লক্ষ্মীকান্ত হাসদার বাড়ির ছেলে। মার খাচ্ছে কে? ইমতিয়াজ মোল্লার বাড়ির ছেলে। মার খাচ্ছে কে? আবে দলিত বাড়ির ছেলে। মার খাচ্ছে কে? সবই পিছড়ে বর্গের বাড়ির ছেলে। ওই জন্যই টেনে টনক নড়ছে না। মার হয়ে খেয়ে লাশ হয়ে দীপু দাস বাড়িতে ফিরে আসছে, মার খেয়ে লাশ হয়ে সোমনাথ বাড়িতে ফিরে আসছে, মার খেয়ে লাশ হয়ে আফরাজুল বাড়িতে ফিরে আসছে, মার খেয়ে লাশ হয়ে সাবির মল্লিক বাড়িতে ফিরে আসছে। মার খেয়ে লাশ হয়ে যদি কোনো মন্ত্রীর পরিবারের ছেলে মেয়ে আসতো, আমি চাই না ওদেরও কারো কিছু ক্ষতি হোক, যদি আসতো দেখতেন টনক নড়ে যেত। মার খেয়ে পড়ে আসছে ভোটারদের বাড়ির ছেলেরা, তো ওই জন্য টনক নড়ছে না। তাই আমাদেরকে টনক নড়াতে হবে, মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে। আপনার নাগরিক ভারতবর্ষের যে কোনো প্রান্তে বিচরণ করতে পারে, সংরক্ষিত এলাকা ছাড়া। সংবিধানের আর্টিকেলে উল্লেখ আছে, রাইট টু মুভমেন্ট, ফ্রিডম অফ মুভমেন্টের কথা বলা আছে। আমি ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে আমি বিচরণ করতে পারি, আমি ব্যবসা করতে পারি, আমি বাড়ি তৈরি করতে পারি, সংরক্ষিত এলাকা ছাড়া। তাহলে যখন আমার উপরে আক্রমণ এসছে, কেন্দ্র সরকারকে বলা দরকার, রাজ্য সরকারকে বলা দরকার। কেন্দ্র রাজ্য সরকার যদি আমার কথাই গ্রাহ্য না করে, আমার শ্রমিকের উপরে আক্রমণ না বন্ধ করে, তারা বা আক্রমণ বন্ধ করার জন্য তারা দায়িত্ব না নেয়, সংবিধানে প্রভিশন আছে, রাজ্য সংঘাত হলে, কেন্দ্র রাজ্য সংঘাত হলে ইউ হ্যাভ টু গো সুপ্রিম কোর্ট। রাইট আছে তো, সম্ভবত 151, আর্টিকেল 151। এত আর্টিকেল মনে থাকা যায় না, একটুখানি মাথা তো ভাই, আর এত চাপ না। 151 মনে হচ্ছে সম্ভবত আর্টিকেল, সেটাকে সামনে রেখে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারে। করেছে রাজ্য সরকার। মার খাচ্ছেন তো আপনারা ভোটার, আর আমি বারবার বলি আপনাদের মানুষ ভাবে না, আপনাদের ভোটার ভাবে। যদি মানুষ ভাবতো আপনার জন্য, অন্তত সুপ্রিম কোর্টে গিয়ে একটা রাজ্য সরকার মামলা করতো। তা আমাদের বসে থাকলে হবে না। শেষ বলে ছাড়বো, এসআইআর স্যার আমরা সম্বোধন করি, রেসপেক্ট, আর আজকে স্যার যেন একটা ভয়ঙ্কর শব্দ হয়ে উঠেছে। আর এই স্যার নিয়ে অযথা ভুল ব্যাখ্যাও করা হচ্ছে আমাদেরকে। আমি একটা গতকালকেরই একটা পেপারে পাবলিশ হয়েছে, একটা পেপারের নিউজের কাটিং বলছি। হ্যাঁ, এসআইআর শীঘ্রই রাজ্যে, বা রাজ্যে শীঘ্রই এসআইআর বলে হেডলাইন দিয়েছিল পেপারে। সেখানে বলা হচ্ছে রাজ্য জুড়ে দ্রুত ইআরও এবং ইআরও ফুল ফর্ম ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার
আর AERO অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার নিয়োগের ক্ষেত্রে নবান্নে চিঠি রাজ্যের মুখ্য আধিকারিক, অর্থাৎ আজকে যেখানে গিয়ে ইমতিয়াজ ভাই নাসির সাহেবরা দেখা করে আসলেন, সিইওর পক্ষ থেকে নবান্নতে চিঠি পাঠানো হয়েছে। নবান্ন বলছে আমি SIR হতে দেবো না, তাই না? আর তার কিছু, আমি দালাল শব্দটা ব্যবহার করব না, তার কিছু পোষ্য ছেড়ে রেখেছে, তারা বলছে দেখো চো নওসাদরা কি বলছে বা হাকিকুল সাহেবরা কি বলছে। কিন্তু নবান্নে চিঠি গেছে, নবান্ন চিঠির পরিবর্তে কি করেছে আপনাদের জানা দরকার তো নাকি? চিঠির পরিবর্তে উত্তর দিতে পারতো, যেভাবে তৃণমূলের নেতারা স্টেজে উঠে বলছে SIR হতে দেবো না, তাহলে চিঠির পরিবর্তে উত্তরে SIR হতে দেবো না বলে উত্তর দেওয়াটা স্বাভাবিক। কিন্তু নবান্ন এই চিঠি পেয়ে তড়িঘড়ি চিফ সেক্রেটারি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মনোজ পান স্যার সমস্ত ডিস্ট্রিক্টের ম্যাজিস্ট্রেট DM সাথে ভার্চুয়াল মিটিংয়ে বসলো, ফিজিক্যালি নয়, তড়িঘড়ি। উনার দাদা বলেছে বাংলাতে SIR করব, আর উনি তার সুযোগ দেবে না, তড়িঘড়ি অনলাইনে মিটিং করো। কবে DM রা আসবে অত সময় নাই, দাদার আদেশ এসেছে, এদেরকে আতঙ্কিত করতে হবে, 2000 পরের বেড়ে আতঙ্কিত করতে হবে। এই আতঙ্কিতর ফল আগামী দিনে আমরা নেব। কি হচ্ছে? তড়িঘড়ি ডিস্ট্রিক্টের DM গুলোর সাথে অনলাইনে মিটিং কে করেছেন? ওয়েস্ট বেঙ্গলের চিফ সেক্রেটারি মনোজ পান স্যার করে কি বলছেন DMদেরকে, কোন কোন পদ, কত পদ খালি আছে দেখো, ERO আর AERO, অর্থাৎ এটা আমি ফুল ফর্ম ভাই বলেছি, সময় স্বল্প বলতে পারবো না, মানে বুঝতে পারছেন কি বুঝলেন? উত্তর চিঠি দেওয়ার কি দেওয়া দরকার ছিল? কি দেওয়া দরকার ছিল? ও সব চিঠি ফিটি মানবো না, বাংলায় SIR হতে দেবো না, তাই তো নাকি? এটা আশা করেছিলাম। আমাদের মমতাময়ী আমাদের কাছ থেকে যেটা বুঝাচ্ছে, তাহলে সেটা না করে তাও আপনাদের বলে দিই 600 ভ্যাকান্সি আছে, AERO 600 ভ্যাকান্সি আছে, দ্রুততার সাথে ভ্যাকান্সি পূরণ করে দাদার অর্ডার, না হলে আমার ভাইপো আউসাদ, আমি অন্যজনে বলবো নি, হয়তো CBI তুলে নিতে পারে। যাক, সুতরাং এইগুলো ভোটার তো বলি হবে। যাক, আপনাদের বলছি এটা মাথায় ঠান্ডা করে রাখবেন, এটা বুঝবেন যে কি আমাদের সাথে চক্রান্ত চলছে, সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ছে। এরপর এরা ইতিপূর্বে বলেছিল 26,000 চাকরি বাতিলদেরকে, কি প্ল্যান A, প্ল্যান B, প্ল্যান C, প্ল্যান D আছে, সব প্ল্যান আজকে গাধার ঘাড়ে চেপে বেরিয়ে চলে গেছে। আজকে চাকরিয়ারা যোগ্যরাও আজকে পথে বসে আছে। আজকে আমার সাথে দেখা করেছে, আগামী দিনে বিধানসভায় তোলা যদি প্রভিশন থাকে আমি তুলবো। যাক, আজকে একটা গুরুত্বপূর্ণ দিন আমাদের কাছে আছে, আন্তর্জাতিক শান্তি সংহতি ও যুদ্ধবিরোধী দিবস। আমরা এই দিনকে আজকের মঞ্চ থেকে স্মরণ করছি, আমরা আওয়াজ তুলছি ওই বর্বর ইসরায়েলদেরকে, যারা প্যালেস্টাইনকে দখল করার চেষ্টা করছে, অবৈধ সন্তান যারা প্যালেস্টাইনকে দখল করার চেষ্টা করছে, তারা ফিরে যাক এবং অবিলম্বে ইসরায়েলের হানা বন্ধ হোক এবং প্যালেস্টাইন পূর্ণ স্বাধীনতা পাক। আমাদের এই মঞ্চ থেকে আমরা আওয়াজ তুলছি, আমরা এই মঞ্চ থেকে আওয়াজ তুলছি, যেভাবে রাশিয়া ইউক্রেনের উপরে আক্রমণ করছে, ইউক্রেনের উপরে যেভাবে আক্রমণ করে অন্যায়ভাবে ইউক্রেনীদের উপর হত্যা করছে, সেটাও বন্ধ হোক। আজকে এই যুদ্ধবিরোধী দিবস থেকে আমরা আওয়াজ তুলছি। সর্বোপরি আমাদের পুলিশ বন্ধুদের জন্য আজকে একটা স্পেশাল ডে আছে, মনে আছে আপনাদের? 2021 সালে আমাদের পশ্চিমবঙ্গ সরকার পুলিশ দিবস হিসাবে সেপ্টেম্বর মাসের 1 তারিখকে ঘোষণা করেছে। আমরা আমাদের এই মঞ্চের পক্ষ থেকে কলকাতা পুলিশ সহ ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রত্যেকটা পুলিশ কর্তা যারা পুলিশ কোডকে মান্যতা দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক দেখছেন, তাদেরকে আমরা স্যালুট জানাই, তাদেরকে আমরা এই মানে শুভেচ্ছা জানাই। তবে হ্যাঁ, তাকে জানাবো না যারা আমাদের হাকিকুল ভাইয়ের একটা রাজ্য নেতৃত্বর ঘাড় ধরে ভ্যানে তোলার চেষ্টা করেছে, আমরা তাকে আজকে শুভেচ্ছা জানাবো না, তিরস্কার জানাবো। আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার সাথে আমরা দেখে নেব যারা আমাদের ইমতিয়াজ ভাইকে টানতে টানতে যে প্রিজন ভ্যানে তুলেছে, আমরা তাদেরকে আজকে শুভেচ্ছা জানাবো না, তিরস্কার জানাবো। যারা আমাদের কামরুজ্জামান ভাইকে অসুস্থ হওয়ার পরেও ওষুধ চেয়েছে, ওষুধের ব্যবস্থা করেনি, তাদেরকে আমরা তিরস্কার জানাবো। আমরা তিরস্কার জানাবো সেই পুলিশগুলোকে যারা আমাদের বিশ্বজিৎ মাইতির চোখের সমস্যা হওয়ার পরেও ওষুধের ব্যবস্থা করার পরেও ওষুধের ব্যবস্থা করেনি, তাদেরকে তিরস্কার জানাবো। আর সর্বোপরি আমাকে যে মেরেছি আমি তাকে তিরস্কার জানাবো না, 2-1 দিনের মধ্যে তার সাথে আমি কলকাতা হাইকোর্টে দেখা করব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যারা আমাদের সাথে সাথ দিয়েছেন কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রমের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অজস্র ধন্যবাদ জানাই। মিডিয়ার বন্ধুরা লাগাতার 3 দিন ধরে আমাদের কর্মযজ্ঞকে, আমাদের ধর্ণা মঞ্চকে, আমাদের বিভিন্ন বক্তাদের বক্তব্যকে রাজ্যের মানুষ
রাজ্যের মানুষের কাছে, রাজ্যের বাইরের মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন। আপনাদেরও ধন্যবাদ জানাই। আমাদের কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের মঞ্চের ডাকে যে সমস্ত আরো অন্যান্য সংগঠনরা এসেছেন, আমাদেরকে পাশে থেকে শক্তি জুগিয়েছেন, সেই সমস্ত সংগঠনের নেতৃত্ববৃন্দদেরকে এবং তাদের কর্মী সমর্থকদেরকে ধন্যবাদ জানাই। কলকাতা পুলিশের এখানকার যারা দায়িত্বশীলেরা আছেন, আমাদেরকে এই প্রোগ্রাম 2020-তে পুলিশ দিবস, তো ধন্যবাদ জানাই কলকাতা পুলিশের সেই সমস্ত কর্মকর্তাদের যারা এবং কনস্টেবল থেকে শুরু করে যারা এখানে আছেন, যারা আমাদের এই প্রোগ্রামকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আপনাদের একটা শেষ কথা বলে আজকের এই প্রোগ্রাম আমরা সমাপ্ত করব। শেষ কথাটা এটাই, এটা কি শেষ হয়ে গেল নাকি? হ্যাঁ, এটা হাত তুলুন তো, শেষ হয়ে গেল নাকি? আগামীকাল যদি আপনাদের আবার কলকাতা রাজপথে ডাকি, আসবেন? আপনাদের যদি আগামীকাল কলকাতা রাজপথে আবার ডাকা হয়, আসবেন তো ভাই? আগামীতে কলকাতা নয়, কলকাতার আশেপাশে নয়, দার্জিলিং থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, প্রতিটা জেলায় আমরা আমাদের এই মঞ্চের পক্ষ থেকে আমরা ধর্ণা মঞ্চ তৈরি করব। সেই ধর্ণা মঞ্চে শুধু যেমন আবার এই দাবিগুলো থাকবে, লোকাল এলাকার যে দাবিগুলো আছে সেইগুলোকে আমরা ইনক্লুড করব। যেমন আমরা যদি দার্জিলিং এ ধর্ণা মঞ্চ বসাই, অবশ্যই দার্জিলিং এ গোর্খা ভাইদের যে সমস্যাগুলো আছে, দার্জিলিং এর চা বাগানের শ্রমিকদের যে সমস্যাগুলো আছে, সেটা নিয়েও আমাদের এই ধর্ণা মঞ্চ আওয়াজ তুলবে। কি হলো মা? মা তুমি চুপ করবে? তোমার সাথে কথা বলবো, চুপ করো, কথা বলবো। আপনি চুপ করে আপনার সাথে কথা বলবো, একদম কথা বলবেন না, কথা বলবো। মা আপনি চুপ করবেন, কথা বলবো আপনার সাথে কথা বলবো। দাঁড়ান, আমি আপনার সাথে কথা বলবো, আপনার সমস্যা আমি শুনবো। মাকে পিছনে গ্রিন রুমে গিয়ে বসতে দাও। যাও মা, আমি তোমার সাথে আলাদাভাবে কথা বলবো। যাও মা, গ্রিন রুমে গিয়ে বসো। আমি আপনাদের বলি, আপনারা রাজি আছেন তো আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য? মিথ্যা মামলার ভয় খাচ্ছেন নাকি? আমি শুধু একটা কথা বলবো, 2019 সালে এখানের মধ্যে অনেকের নামে মিথ্যা এনআরসি এর মামলা হয়েছিল, খেয়াল আছে? সেই মামলা কিন্তু 2025-এ কেন হয়নি মনে আছে কি? 2024 সালে আমাদের হয়ে আইনসভায় বলার মতো কেউ নাই। 2025-এ দাঁড়িয়ে আমাদের হয়ে আইনসভায় অন্তত একটাও, কি বলে ওটাকে গো, সলতে না কি বলে গো, হ্যাঁ সলতে আছে বলার এই সাহসে আমাদের নেতৃত্বদের রাতের অন্ধকারে বাড়িতে গিয়ে কড়া নাড়ানোর সাহস প্রশাসন বা শাসক দেখাতে পারেনি। শুধু এটাও আপনারা মাথায় রাখবেন। আপনাদের যারা আমাদের মিডিয়ার মাধ্যমে আমি অনুরোধ করব, এমন অনেক ছোট বড় আরো সংগঠন আছে, হয়তো সবার কাছে আমরা পৌঁছাতে পারিনি। আমি আমাদের মঞ্চের পক্ষ থেকে সিনিয়র লিডারদেরকে সামনে রেখে আপনাদের প্রত্যেককে আহ্বান করছি, আপনারা আসুন, আমাদের মঞ্চকে আরো সমৃদ্ধ করুন। আপনাদের জ্ঞান বুদ্ধি শক্তি দিয়ে এই মঞ্চকে আগে নিয়ে যাওয়ার চালিকা শক্তি হিসাবে আপনারা আসুন, দায়িত্ব আপনারা নিন। এই বলে আমাদের স্লোগানিং এর মাধ্যমে আমাদের এই বক্তব্য এখানেই সমাপ্ত করছি। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, কনস্টিটিউশন প্রচার ফোরাম জিন্দাবাদ, কনস্টিটিউশন প্রচার ফোরাম জিন্দাবাদ। এই সংবিধান বাঁচাতে কনস্টিটিউশন প্রচার ফোরামের বার্তা দিক দিকে ছড়িয়ে দাও, এই কনস্টিটিউশন প্রচার ফোরামের বার্তা গ্রামগঞ্জে ছড়িয়ে দাও, এই সংবিধান সুরক্ষা মঞ্চের বার্তা পাড়ায় পাড়ায় ছড়িয়ে দাও। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সংবিধান বাঁচাতে আমাদের সংগ্রাম, সংবিধান বাঁচাতে আমাদের সংগ্রাম, দেশ বাঁচাতে আমাদের সংগ্রাম। এই ভোট চোর বিজেপি গদি ছাড়ো, এই ভোট চোর বিজেপি গদি ছাড়ো। এই সাম্প্রদায়িক বিভেদকামী শক্তি বাংলা থেকে দূরাটো। ইনকিলাব জিন্দাবাদ। এই বিজেপি তো তৃণমূল বাংলা থেকে দূরাটো। এই পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ব্যর্থ রাজ্য সরকার দূরাটো। এই সাম্প্রদায়িক বিভেদ শক্তির মদত তৃণমূল বাংলা থেকে দূরাটো। ইনকিলাব
ইনকিলাব সংবিধান সুরক্ষা মঞ্চের বার্তা গ্রামগঞ্জে ছড়িয়ে দাও সংবিধান সুরক্ষা মঞ্চের বার্তা গ্রামগঞ্জে ছড়িয়ে দাও ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব